মিষ্টি দিদা, এখানে কবর কিন্তু বাড়ির পাশে বা বাড়ির উঠোনে দেওয়া হয়। একদম ফ্রেশ গাজর, কালার দেখেছেন পুরো একদম টকটকে কমলা কালার। এইটা হলো এয়ারপোর্ট, এখান থেকে শুরু আর এখানে এসে শেষ। খুব ছোট্ট একটা এয়ারপোর্ট। এখন যাব সিকিউরিটি করতে, তারপর ফ্লাইট থেকে নেবে, আপনাদের সাথে দেখা হবে। কি ছোট্ট ফ্লাইট দেখুন, খুব ছোট্ট ফ্লাইট, কয়েকটাই জানলা আছে ফ্লাইটে। দেখুন একদম ছোট্ট। প্রথমেই খাওয়া দিয়ে শুরু করছি। এটা হলো এঁচোড়ের তরকারি, দেখুন এখানে একটা মাছ, কি মাছ জানি না, আরেকটা মাছ, এটা ডিম, আর এটা হলো একটা সস। এই হলো খাওয়া। তো গুড মর্নিং সবাইকে, নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মিস বংরোভার। আশা করি সবাই খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি কোথায় আছি, কেন আছি সব বলছি, কথা তো হতেই থাকবে। আগে আমি আপনাদের আমার চারপাশটা দেখাই যে আমি এই মুহূর্তে কি দেখছি। এই হচ্ছে চারিদিক, বৃষ্টি পড়ছে, বেশ জোরে বৃষ্টি পড়ছে। দেখুন এগুলো হলো ধান চাষের জায়গা, আর পুরো রাস্তা একদম ভরে পাহাড় পাহাড় আর পাহাড়। এত সুন্দর ভিউ, এত সুন্দর ভিউ। আমার আফসোস হচ্ছে যে আমি জানলা খুলে দেখাতে পাচ্ছি না, আর যেহেতু কালো কাচের গাড়ি তো ভেতর থেকেও দেখানো যাচ্ছে না। আর রাস্তার ধারে ধারে এরকম ছোট ছোট পেঁপে গাছ, মানে একদম হাত দিয়ে পারা যাবে, এত ছোট ছোট। এইখানে রয়েছে, ওইদিকে আরো রয়েছে। আমি এই যে এখান থেকে দেখা যাচ্ছে, আমি সামনে গিয়ে দেখাবো একটা। আজকে হলো জুলাইয়ের 29 তারিখ। এই মুহূর্তে আমি রয়েছি ইন্দোনেশিয়ার এন্ডে, ইন্দোনেশিয়ার শেষে নয়, ইন্দোনেশিয়াতে একটা জায়গা রয়েছে যার নাম হলো এন্ডে, ENDE। আপনারা আমার আগের ব্লগে দেখেছেন, আমি যেখানে ছিলাম আপনারা জানেন। সেখান থেকে আপনাদেরকে কোমোডো দেখিয়েছি, তারপরে পিঙ্ক বিচ দেখিয়েছি, সবকিছু দেখিয়েছি। তো সেইখান থেকে আজকে সকালে, অনেক সকালে ফ্লাইট ছিল এই এন্ডে, এই জায়গাটার জন্য। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আমরা দেখতে চলেছি। এই মুহূর্তে এই শহরে প্রচন্ড বৃষ্টি পড়ছে, যেটা পড়ার কথা ছিল না। এটা এখন এখানে ড্রাই সিজন, বৃষ্টি হওয়ার কথাই নয়। এই যে গাড়ি, এটাকে বুক করেছি। আমি যখন রাস্তা থেকে আসছি, মানে এত অসম্ভব সুন্দর ভিউ এখানে চারিদিকে। মানে আমি শুধু আফসোস করছি যে আমি না জানলা খুলতে পারছি, কারণ এত জোরে বৃষ্টি পড়ছে, আপনাদেরকে দেখাতে তো পারছি না। আর যেহেতু কালো কাচের গাড়ি, দেখতে পাচ্ছেন কালো কাচের গাড়ি, তাই ভেতর থেকে যেহেতু বাইরে রোদ নেই, তাই ভেতর থেকে কিছু দেখানোও যাচ্ছে না। মানে ওটাই আয়নার মতো কাজ করছে, আমি নিজেকেই দেখতে পাচ্ছি। তো পেঁপে গাছ দেখাই। এই দেখুন রাস্তার ধারে এরকম প্রচুর পেঁপে গাছ। গাছের একদম ওই মাথা অবধি হাত চলে যাবে, আর সুন্দর করে চাইলে পেঁপে পেরেও নেওয়া যায়। এইখানে একটা তো মানে অসম্ভব প্রকৃতি। পাহাড় তো দেখেছি, অনেক সুন্দর সুন্দর পাহাড় দেখেছি। রাস্তায় আস্তে আস্তে যা পাহাড় দেখছি, বলছি মানে এটা কি, মানে এতদিন তুমি কোথায় ছিলে টাইপের একটা অনুভূতি। রাস্তার ধারে ঝর্ণা দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান। এই হলো হাইওয়ে, জায়গাটার নাম এন্ডে, আগেই বললাম। আর এই দেখুন এখানে ঝর্ণা, আমি ওই পাশে যাচ্ছি। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, রাস্তাঘাট দেখলে হয়তো বুঝবেন। খুব জোরে বৃষ্টি পড়ছে, আমি তো বোধহয় ভিজেই গেলাম, শুধু মাথাটা বেঁচেছে।
দেখুন, শুধু দেখুন, রাস্তা একটা হাইওয়ের ধারে এরকম ঝর্ণা, মানে এমনও না একদম সরু জল টাইপের অল্প পড়ছে, প্রপার ভীষণ সুন্দর ঝর্ণা। মানে এত জায়গা তো দেখলামই, এত সুন্দর প্রকৃতি তো এখানে আমরা দেখেইছি একসাথে, কিন্তু এইটা যেন আলাদাই, মানে এই জায়গাটা আলাদাই। তো চলুন, সবে তো ট্রিপটা শুরু হলো, যেতে যেতে আরো কিছু দেখা যাবে। তো এবার আমি বলি, আমি ভিডিওটা হঠাৎ করে মানে অবাকভাবে শুরু করলাম কি করে। আজকে অনেক সকাল সকাল আমার ফ্লাইট ছিল এই শহরে আসার জন্য। আমি যেখানে ছিলাম লাবুয়াং বাজো, সেখান থেকে আমার আজকে ফ্লাইট ছিল সকালবেলা 8টার সময়। এমনি সময় আমার তেমন কিছু হয় না, আজকে যেন এত ঘুম পাচ্ছিল যে মানে বলার না। সেই জন্য আমি আর ভাবলাম যে ঠিক আছে, একেবারে আমি নেবে গিয়ে শুরু করব একটু, যখন ঘুমটা কেটে যাবে, না হলে ঝিমানোর ব্লগ আপনাদেরও ভালো লাগবে না দেখতে। আমি একটু যদিও তুলেছি, ইয়েস আমি একটু যদিও তুলেছি। এয়ারপোর্টটা যেটা ছিল কোমোডো এয়ারপোর্ট ছিল, খুব ছোট্ট এয়ারপোর্ট, মানে একদম ঢুকলাম আর শেষ হয়ে গেল মতো। তারপরে এখানে নেমেই যেটা প্রথমে করেছিলাম, খেয়ে নিয়েছিলাম। আসলে আমি যে জায়গাটা যাচ্ছি সেটা গাড়ি ছাড়া যাওয়া অসম্ভব, তাই আমি এখানে গাড়ি বুক করে নিয়েছি। নিজে ভাড়া করারই প্ল্যান ছিল, বুক করার প্ল্যান ছিল না, ড্রাইভার শুদ্ধ। কিন্তু মানে যেসব কোম্পানিগুলো গাড়ি ভাড়া দেয়, একজনেরও রিপ্লাই পাচ্ছি না, যকেই মানে করছি। মানে বিশেষ করে ভাষার জন্যই হয়তো, মানে যখনই ইংলিশ দেখছে বা কিছু দেখছে খুব একটা রিপ্লাই করছে না, বা হয়তো একজনকে ফোন করেছি সে কিছুই বুঝতে পারছে না। স্বাভাবিক, আমিও বুঝতে পারবো না কেউ আমার, মানে আমি যেটা জানি না সেটা বললে, কিন্তু মানে ওই জন্য কন্ট্যাক্ট করতে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। তো তারপরে অনেক মানে কষ্টে একজনকে পাওয়া গেল, কিন্তু সে মানে ড্রাইভার শুদ্ধই ভাড়া দেয়, ওটাই প্যাকেজ, তাছাড়া নেওয়াই যাবে না, মানে শুধু গাড়ি নেওয়াই যাবে না ড্রাইভার ছাড়া। তো ঠিক আছে, আর কিছু করার ছিল না। আমার সাথে একজন আছেন ড্রাইভার, তার সাথেই আর কি সেই আমাকে যেখানে বলবো আর কি নিয়ে যাবে, এরকম। তো যেতে যেতে যেহেতু চারিদিকে দেখছেন পাহাড়ি রাস্তা, একটা জায়গায় হয়তো ওয়েদার খারাপের জন্যই হতে পারে রাস্তা ল্যান্ডস্লাইড হয়ে যায়, ওই যে পাহাড়ি পাথর রাস্তায় পড়ে, সেরকম পড়েছে। পড়ার পরে এখন রাস্তা বন্ধ হয়ে রয়েছে। তো এখন ঘড়িতে বাজে 1:30 মতো, আর উনি বলছেন যে রাস্তা 3টের সময় খুলবে, এরকম কিছু হলে, মানে হয়তো উনি টাইম জানেন বা কোনো ঘন্টা অনুযায়ী বলেছেন। তো বলছে 3টের আগে তো খুলবে না। তো এখন গাড়িতেই বসে আছি, বাইরে বেরোতে পারছি না কারণ বৃষ্টি পড়ছে। দেখাচ্ছি আপনাদের সামনেটা। এই হলো আমার সামনে, এখানে কিছু বাইক দাঁড়িয়ে আছে, একটা ছোট কি বলে এটাকে, ট্রাক ওরকমই দেখতে আর কি, সেরকম দাঁড়িয়ে আছে, আর ওই দিকটা পুরো বন্ধ। তো এখন এখানে অনেকক্ষণ বসে থাকতে হবে। আর আমার সাথে আছেন উনি ইংলিশ বলেন না, তো আমাদের মধ্যে কথোপকথন হচ্ছে গুগল ট্রান্সলেটে। আর এই মুহূর্তে কোনো নেটওয়ার্ক নেই, তো আমি কোনো ট্রান্সলেটও করতে পারছি না। আমার জিজ্ঞেস করার আছে যে অন্য রাস্তা আছে কিনা, বা টুকটাক প্রশ্ন বা কথোপকথন, কিছুই করতে পারছি না, নেটওয়ার্ক নেই। উনি আমাকে ফোনে কথা বলতে দেখে জিজ্ঞেস করছে ইউটিউব বললাম হ্যাঁ, বলছে, তারপর ফোন দিয়ে বলছে নাম দাও, তারপর আমি আমার নাম দিলাম, উনি সাবস্ক্রাইব করেছে, একজন বেড়েছে। বেশ ভালো। আসলে ব্যাপারটা কি, এখানে গাড়ি আপনি ইংলিশ ড্রাইভারের সাথেও পাবেন, কিন্তু সেরকমও কন্ট্যাক্ট করেছিলাম, তারা বলছে তারা নাকি নেবেন 16 মিলিয়ন রুপিয়া, 13 মিলিয়ন রুপিয়া, 20 মিলিয়ন রুপিয়া। কারা আসে এখানে ঘুরতে সেটা আমি জানতে চাই। তো ব্যাপার হলো এই যে এত পয়সা, এত রুপিয়া এখানে লোকজন বলে, প্রথম কথা তো ইংলিশ শিখেছে বলে, আর দ্বিতীয় কথা হলো এখানে ইউরোপিয়ান আর বিশেষ করে আমেরিকান মার্কেট খুব চলে। মানে ওনারা এখানে আসেন প্রচুর, এখানে কোলাপ করা বিজনেস থাকে, যে মানে ধরুন কারুর নামে বিজনেস কিনে তারা সেটা ইনভেস্ট করে বিজনেস চালাচ্ছে, যাতে আমেরিকা থেকে বা ইউরোপ থেকে যখন কোনো ট্যুরিস্ট আসবে তারা একদম সুন্দর করে এত পয়সা দিয়ে একটা দারুণ ট্রিপ করবে। তো সেই জন্য মানে একদম সবকিছু, মানে আপনি যদি এই জায়গাটা সস্তা, আপনি খুব মানে অল্প পয়সাতে বা মিনিমাম পয়সাতেও আপনি ট্রিপ করতে পারেন। কিন্তু যখন এমন কিছু চাইবেন যেটা আপনার ভাষায় সুবিধা হবে, স্পেশালি এরকম জায়গায়,
বালিতে কোনো অসুবিধা নেই, কিন্তু বালির বাইরে বাকি যে জায়গাগুলোতে তখনই দেখবেন এরকম বিশাল বিশাল অঙ্কের সব প্যাকেজ করে রাখা, যদি আপনি প্যাকেজে যেতে চান, কারণ সেগুলো সব বিদেশি ট্যুরিস্টদের জন্য এবং সেগুলোর মালিকও অর্ধেক বিদেশিরাই। তো এই জন্য এই সমস্যাগুলো হয়। তাছাড়াও যদি সস্তায় এরকম একজন কাউকে পেতে চান, হ্যাঁ আপনাকে একটাই জিনিস করতে হবে, সেটা হচ্ছে কথা বলা যাবে না। কথা বলা যাবে না মানে ভাষার জন্য কথা বলা যাবে না, আর ওই গুগলের ওপরই আপনার পুরো ভরসা জীবন চলবে এখানে। এই হলো চারিদিক, দেখছেন বাইক দাঁড়িয়ে, ওখানে ভুট্টা বিক্রি হচ্ছে, এখানে আরো লোকজন সব দাঁড়িয়ে রয়েছে। ফাইনালি 1.5 ঘন্টা পর আবার চলতে শুরু করলো। এখন 3টে বাজলো সবে। এবার দেখা যাক আর কি অপেক্ষা করছে। এই দেখুন, এইসব পাহাড় থেকে রাস্তার মধ্যে কিছু একটা ভেঙে পড়েছিল, পাহাড়েরই একটা ছোট অংশ, সেইগুলোকে ঠিক করে তারপরে রাস্তা ছাড়লো। আর এই হলো রাস্তার একটা পাশ। রাস্তায় যেতে যেতে দাঁড়িয়ে পড়লাম আরেকটা জায়গায়। এখন যে জায়গাটায় দাঁড়ালাম তার নাম হচ্ছে দেতুসোকো ভিলেজ। দেখাচ্ছি আপনাদেরকে চারিদিকটা। এই দেখুন, নতুন নতুন ধান বসিয়েছে। এগুলো হলো চারিদিকে একদম ধান চাষ হচ্ছে। ওই রাইস ফিল্ড টেরেস যেটাকে বলে না, সিঁড়ি 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 মতো থাকে, এটা হলো পুরোটা তাই। চারিদিকে অসম্ভব সুন্দর। আর ঠিক হাইওয়ের পাশেই যে এদিকেও তাই, এদিকেও পুরো ধান গাছ বলছি, ধান চাষে ভর্তি। আর এটা হলো একটা ছোট গ্রাম, ঠিক রাস্তার ধারেই পড়ে এরকম। মুরগিরা এতক্ষণ এখানে ছিল, এখন ওদিকে নেমে গেল। দেখি এখান থেকে একটু নাবার চেষ্টা করি। দেখুন সুন্দর চারিদিক। এটা তো এখান থেকে এইটুকু দেখা যাচ্ছে, এটা একদম ধাপে 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 নেমে যাচ্ছে, সেটা ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে না। আর গ্রামটা, এই জল বয়ে যাচ্ছে, এই জলগুলোই কিন্তু ধান ক্ষেতের মধ্যে যাচ্ছে, পুরো বয়ে 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 নিচের দিকে। তার এগুলো সব পরিষ্কার জল, কোনো নর্দমার জল নয়। মুরগি, এখানে লোকজনের বাড়ি, তো আমি ওই দিকটা যাব না। 3টে বাচ্চা মুরগি, সাথে একটা বড়, মা বোধহয় দেখছে। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। আর একটু এসে একটা জায়গায় দাঁড়ালাম কফি খেতে। আর এই দেখুন আমার পিছনের ভিউটা শুধু দেখুন, অসাধারণ এই জায়গা। যত দেখছি তত আমার অবাক লাগছে। ভালো করে দেখাচ্ছি, দেখুন শুধু। এগুলো হলো রাইস ফিল্ড, ধান চাষের জমি। ছোট ছোট ধানও আছে, সবে নতুন ধান বসানো হয়েছে এখানে। এই জায়গাটা, এই পিছন দিকটা আমি যত দেখছি তত ভিডিও তুলছি। আপনাদের তো দেবো একটা ভিডিওই, সবকিছু মিলিয়ে গুছিয়ে যেটা সব থেকে ভালো হবে। কিন্তু আমার জন্য মনে হচ্ছে ওই কোণাটা একবার তুলি, ওই কোণাটা আরেকবার তুলি, এই করে করে আমি আমার স্টোরেজ ফুল করছি। এত সুন্দর এই জায়গা। আর এখানের কিছু মানুষজন আছেন, বেশ ভালো, চেষ্টা করছেন হাই হ্যালো করা। বেশ ভালো লাগে এরকম মানুষজন পেলে আশেপাশে।
দেখতে থাকি। যত রোদ উঠবে তত ওই দিকের যেগুলো আবছা দেখা যাচ্ছিল ওগুলো আরও ভালো হবে। যদি যেতে যেতে আরও রোদ ওঠে আরেকবার তুলে সেটাই দেবো। এসে গেছে কফি। কফি খেতে খেতে দেখবো এইটা। দেখুন রেনবো, একদম রাস্তায় চলতে চলতে দেখছি। আর এখন আবার বৃষ্টি শুরু হয়েছে। কি অসাধারণ দেখুন দৃশ্য। কফি খেয়ে সুন্দর দৃশ্য দেখতে দেখতে আপনাদেরকে এখন স্বাগত জানাবো এখানকার একটা খুব সুন্দর আর ট্রেডিশনাল গ্রামে, যার নাম হলো ভোলোগাই। এই যে এটা হলো এখানকার ট্রেডিশন। এই গ্রামে এইগুলো পরে আর কি মানুষ থাকেন, তো ঢোকার সময় এটা পরিয়ে দিল। আচ্ছা, গ্রামে কিন্তু একটা টিকিট আছে পার পার্সন, এখানকার 30,000 রুপিয়া করে নেন। আচ্ছা, গ্রাম তো আমরা দেখবো, গ্রামের দিকেই হাঁটছি। এটা খুব ইউনিক একটা গ্রাম আর খুব ছোট্ট একটা গ্রাম। এই গ্রামে এক ধরনের ট্রাইবরা থাকেন যাদেরকে লিও বলা হয়, LIO, লিও। ঢুকছি এখন গ্রামে। আচ্ছা, আর ধরা হয় এই যে গ্রামটা সেটা 800 বছর পুরনো। দেখুন কি অদ্ভুত সুন্দর। বন্ধু কিছু একটা খাচ্ছে এখানে, দেখুন। গ্রামের ব্যাপারে আরো কিছু বলবো, তার আগে একটু হ্যালো একটু দেখাই। বৃষ্টি পড়েই চলেছে। হ্যালো, দেখুন এখানের বাড়িগুলো দেখুন, খুব ছোট্ট একটা গ্রাম, ইউনিক ধরনের বাড়ি। আর এই যে গ্রামে যেতে যেতে মাঝখানে এরকম দেখা যাবে, এখানে একটা আছে আর ওইদিকে হয়তো আরো আছে। এটা হলো এই গ্রামে ধরুন কেউ মারা গেছেন, মানে এইখানে যাদের বাড়ি আছে তাদের পূর্বপুরুষদের এখানে কবর। তো পরপর যত জেনারেশন, অনেক আগে থেকে যারা মারা গেছেন তাদেরকে এইখানেই রাখা হয়েছিল। নতুন নয়, অনেক পুরনো, মানে এখন আর কাউকে এখানে রাখা হয় না। তাদেরকে কোথায় রাখা হয় সেটা হয়তো দেখতে পাবো বা পাবো না জানি না, কিন্তু এটা ধরা হয় তাদের পূর্বপুরুষদের। কি দারুণ সুন্দর, কি অসম্ভব আশ্চর্য সুন্দর, কি বলবো, ভাষা নেই কিছু বলার। দেখুন বাড়িগুলো শুধু। আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস এই গ্রামে, এই গ্রাম কিন্তু মহিলা প্রধান গ্রাম। ধরুন কারুর বিয়ে হচ্ছে, সে শ্বশুর বাড়ি না গিয়ে, মানে সে বরের বাড়ি না গিয়ে আসবে বউয়ের বাড়ি। যখন প্রপার্টি ভাগ হবে তখন সেটা মেয়েদের দিক থেকে ভাগ হবে, ছেলেদের নয়। যদি একটু ভেবে দেখেন, এরকম
একই ধরনের সভ্যতা কিন্তু রয়েছে আমাদের ভারতবর্ষে মেঘালয়াতে। গ্রামটা দেখতেও মেঘালয়ের মতন। যখন চারপাশ থেকে আসছিলাম পুরো কুয়াশা কুয়াশা কুয়াশা, এবং এখানকার সভ্যতাও কিন্তু মেঘালয়েরই মতন। আচ্ছা, আমি একটু আগেই একটা জায়গা দেখিয়ে বলছিলাম এখানে তাদের পূর্বপুরুষদের কবর দেওয়া হয়েছিল। আর এখনকার দিনে যাদেরকে দেওয়া হয় তাদেরকে কোথায় দেওয়া হয় সেটা এখন আপনাদের দেখাচ্ছি। এইটা হলো এখনকার দিনে এই যে জিনিসটা, মানে এই যে কবরগুলো এখানে দেওয়া হয়েছে, এটা আমি যখন আসছিলাম না রাস্তা থেকে, মানে এন্ডেতে নামার পর থেকে যখন আমি গাড়ি শুরু করেছিলাম, তখনই আমি মানে প্রায় অনেকগুলো বাড়িতে, যে যত বাড়ি আমি দেখেছি, সেই বাড়ির বারান্দায়, উঠোনে, একদম পাশে, মানে বাড়ির সাথে একদম লাগিয়ে আমি দেখছি এরকম কবর দেওয়ার জায়গা আর কি। মানে এইখানে কবরস্থান আলাদা কিছু হয় না, এখানে কবর কিন্তু বাড়ির পাশে বা বাড়ির উঠোনে দেওয়া হয়। আচ্ছা, এই যে বাড়ির উপরে যে আপনারা এইগুলো দেখছেন, এগুলো কিন্তু তাল পাতা দিয়ে বানানো। দেখুন, এটা এখানকার ট্রেডিশন, তাল পাতা দিয়ে আর তালের ফাইবার যেটা হয় সেটা দিয়ে এখানে এই বাড়ির ছাদগুলো বানানো হয়। কালো কালোগুলো হলো ফাইবার দিয়ে তালের। আর একটা জিনিস খুব ইন্টারেস্টিং এখানে, এই যে চারিদিকে আপনারা এই পাথর দেখতে পাচ্ছেন না, এই যে একদম এরকম মোটা সিঁড়ি 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 মতো, আর পুরো একদম গোল করে ঘেরা রয়েছে পাথরটা, আর তার পাশেই একদম গোল করে পুরো গ্রামের কয়েকটা বাড়ি এবং গ্রামটাও। এই জায়গাটা কিন্তু ওঠা মানা, কারণ এই পাথরগুলোকে পবিত্র পাথর ধরা হয়। এইখানে একমাত্র এখানকার যারা বাসিন্দা, এই গ্রামের যারা লোকাল, তারাই এখানে উঠতে পারবে। তাও সব সময় নয়, যখন যারা পুজো অর্চনা করবে, এখানে একটা পুজোর জায়গা রয়েছে, ঠিক তখন। তাছাড়া এখানে ওঠা একদমই নিষেধ। এবং এই যে পাথরগুলো, এগুলোকে পবিত্র পাথর এই কারণেই বলা হয়, এটা কিন্তু শুধু পাথর নয়, মানে এমন নয় যে শুধু পাথর দিয়ে একটা আকার তৈরি করা হয়েছে এবং সেখানে তার উপরে পুজো করা হয়। এই যে দেখছেন না, এখানে রয়েছে এইটা এবং ওপরে আরো, এগুলো তাদের সব পূর্বপুরুষদের কবর। সেই কবরকে ওনারা এখানে সুন্দর করে আর কি চারিদিকে ঘিরে, তার উপরে পাথর করে, ওই মাঝখানে আরো রয়েছে করে সেটাকে পুজো করা হয়। তো ব্যাপার হলো, এখানকার যে সমাজ, এখানকার যে মানুষরা রয়েছেন, তারা কিন্তু অ্যানিমিস্ট সভ্যতা পালন করেন। অ্যানিমিস্ট সভ্যতা আমরা দেখেছিলাম তোরাজাতেও কিন্তু। সেটা মানে কি? সেটা মানে হলো এখানে আত্মা এবং প্রকৃতিকে পুজো করা হয়। আত্মা মানে এখানে আত্মার খুব সম্মান করা হয়। কেউ মারা গেছেন, যেরকম আমরা তোরাজাতে দেখেছিলাম যে মৃত্যুর পরেও মানুষকে কীরমভাবে তাদের পরিবারের মানুষকে কিভাবে তারা ঘরে রাখছেন, সম্মান করছেন, মানে তাদের জীবন দিয়ে তারা অর্থ উপার্জন করছেন, যে যাতে একটা বিশাল করে একটা শেষকৃত্য করা যায়। এখানে সেটা হয় না, কিন্তু এখানে কেউ মারা যাওয়ার পর তার আত্মাকে খুব শ্রদ্ধা করা হয়, তাকে পুজো করা হয়। এবং আমাদের মধ্যে যেরকম সূর্য পুজো রয়েছে, প্রকৃতি পুজো রয়েছে, সেরকম কিন্তু এখানকার সভ্যতাতেও রয়েছে। আত্মাকে পুজো করা হয় মানে আমি কি বলছি? আমি এটা বলছি না যে ওনারা আলাদা করে আত্মাকে মানে তাকে ফুল বেলপাতা দিয়ে বা কিছু দিয়ে আলাদা করে পুজো করছেন। ধরুন আমাদের কালচারে অনেক রকম নিয়ম রয়েছে, অনেক রকম পুজো রয়েছে, অনেক রকম রিচুয়াল রয়েছে, বিভিন্ন রকম নাচ রয়েছে। তো তাদের যখন সেই দিনগুলো আসে, বছরে হোক বা মাসে হোক, যখনই হোক, তখন তারা এই জায়গাটাতে সব কিছু করে। তাদের ট্র্যাডিশনাল ডান্সগুলো যেগুলো হয়, তখন তারা এই জায়গাটা যত কবর রয়েছে না, তাদের পূর্বপুরুষদের যত কবর রয়েছে, সেই কবরের ওপর উঠে নাচ করে। মানে আনন্দের নাচ নয়, আনন্দেরই নাচ, কিন্তু অসম্মানের নাচ নয়। মানে নাচ করেন যাতে তাদের আত্মা শান্তি পাবে। তাদের যত পুজো অর্চনা বা যা যা রকম নিয়মকানুন রয়েছে, সব কিছু কিন্তু এই জায়গাটাতেই হয় শুধুমাত্র, আর কোথাও নয়। আর শুধু নাচই নয়, তাদেরকে শান্তি দেওয়ার জন্য বা তাদের শ্রদ্ধা করার জন্য শুধু নাচ নয়, এখানে তাদেরকে খাওয়ানোরও প্রথা রয়েছে। খাওয়ানোর মানে কি? মানে তারা তো আর নেই যে তাদের রিয়েল লাইফে খাওয়াবেন। মানে ওই তারা যা যা খেতে ভালোবাসতেন বা যেটা তাদের আজও মনে আছে, সেইটাকে রান্না করে তাদের যে কফিন বা কবর তার সামনে রাখা, এইগুলোরও প্রথা কিন্তু এখানে রয়েছে। ট্রেডিশনাল নাচটা আমি দেখাচ্ছি, ওনার ফোন থেকে দেখাচ্ছি। কেমন লাগছে বলুন? অসম্ভব অসম্ভব সুন্দর একটা জায়গা, ইউনিক একটা জায়গা ইন্দোনেশিয়াতে। এক্ষুনি আপনাদেরকে দেখালাম একটা লেখা, উনি ট্রান্সলেট করে বললেন। এই যে পাথরটা দেখছেন এখানে, পাথর মানে এটা কোনো পূর্বপুরুষেরই আর কি কবর হবে। এখানের মানুষজন বিশ্বাস করেন এই যে জায়গাটা, মানে এই যে যেটা আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, এই পাথরটা, এটাকে ছোঁয়া কিন্তু এখানে খুবভাবে বারণ। এনারা এখানে বিশ্বাস করেন যে এই পাথরটাকে যদি আমরা কেউ এখানে ছুঁই, তাহলে খুব বড় একটা ঝড় আসতে পারে,
মানে আসতে পারে না, ওনারা বিশ্বাস করেন যে আসবেই এই পাথরটা। তো এখানে যে রিচুয়ালটা সেটা সেপ্টেম্বরে হয়, সেপ্টেম্বরের সেকেন্ড উইকে। যদি কেউ সেই সময় এখানে আসতে চান চলে আসবেন, দারুণ জিনিস দেখতে পারবেন। আর সেই পাথরটাকে ছোঁয়ার পর যে ঝড়টা আসবে তাকে থামানোর জন্য কিন্তু এনাদেরকে আবার ওই ট্রেডিশনাল নাচ, যা পুজো পার্বণ, তারপরে ওনাদের পূর্বপুরুষকে খাবার অফার করা, এই সবগুলো আবার করতে হয়। এটা হলো এখানের মানুষের বিশ্বাস। এখানে তো ট্যুরিস্ট আপনারা দেখছেনই না, এখানে আমরা ছাড়া আর একটা ফ্রেঞ্চ ট্যুরিস্ট রয়েছে, মানে বাবা মা 2 বাচ্চা। তো একদম চারিদিক ফাঁকা নিঝুম, খুব খুব ইউনিক একটা জায়গা। এটা বেশ দারুণ লাগে এরকম জায়গা দেখতে। আমি এখন এরকম একটা ঘরের ছাদের তলায় বসে আছি। ঘরগুলো কিন্তু খুব সুন্দর, দেখুন। খুব দাঁড়ান, আমি ঢুকেই দেখাই। দেখুন, এই হলো উপরটা। আমি যদি এরম দাঁড়াই তো এইখানে রয়েছে দরজা, এটা দরজা, ছোট দরজা। এই উপরটা হয়তো মানে ভেতর থেকে যাওয়া যেতে পারে এরকম একটা। আর একদম সুন্দর ওই বারান্দা মতো সামনে, এই যে এরকম। আর এই ঢোকার জায়গাটাও বেশ ছোট। আউ যেখানেই যাই একবার করে মাথায় বাড়ি খায়। এই যে পাহাড়ের এই পারে, মানে এই পারে না, একসাথেই আর কি, বড় মানে ছোট হলেও বেশ বড় আর কি, ওই ছোটর মধ্যে বড় বড় গ্রাম। যে গ্রামটা দেখছেন সেটাও কিন্তু এই গ্রামেরই পার্ট। এটাও অনেকটা পুরনো, কিন্তু এই যে আপনারা যে পার্টটা দেখছেন এটা হলো একমাত্র এখানকার ট্রেডিশনাল গ্রাম আর কি। এই গ্রামে পুরো যতগুলো বাড়ি আছে সেখানে একমাত্র এইখানে ইনি থাকেন, একজন বসে আছেন, জানি না দেখা যাচ্ছে কিনা। আর ওইখানে একজন থাকেন এই বাড়িটাতে। আশা করি ভালো লাগছে। খুব খুব ইউনিক জায়গা এটা, এরকম জায়গা তো দেখাই যায় না। ইন্দোনেশিয়া অনেক বড় একটা দেশ, এখানে আপনি যেখানে যাবেন, মানে যদি একটু ওই খুব খুব টুরিস্টিক জায়গাগুলো অ্যাভয়েড করেন, এরকম অনেক অনেক সভ্যতা খুঁজে পাবেন, যেগুলো মানে হয়তো আমরা জানতামই না আগে এর ব্যাপারে। আবার রেইনবো দেখা গেছে, এক্ষুনি দেখা গেল। কোথায় গেল? এই দেখুন রেইনবো। Black rice? Coffee? How much? 10,000. Kayu manis apa nih? Sini mau. এখানে যিনি থাকেন এই বাড়িটাতে, তিনি এখানে কিছু জিনিস নিয়ে বসেছেন, যেমন কফি রয়েছে, সিনামন, ব্ল্যাক রাইস, ভ্যানিলা, দিস Apa? Kendanat. ও নাট। এগুলো খুব ডেঞ্জারাস, এই নাটগুলো। যে দিদা, মিষ্টি দিদা। তো আমি ওনার থেকে একটা কফি নিলাম ছোট্ট, এটার দাম নিল উনি 10,000 রুপিয়া। ভ্যানিলা হাউ মাচ? 50. Siapa nama? 50. 550, 5,050. 50 tuh? 50? 50. 50. Tahu ke HP. Oh, kita setengah macam. ও 50 ভ্যানিলার তো দাম হবেই। তো দিদার থেকে একটা ভ্যানিলাও নিই, দিদা এখানে কষ্ট করে বসে আছেন। 50 গুড। এই হলো আমার এখানে শপিং। কফি, এখানের কফি কিন্তু ভীষণ ভীষণ ভালো। আর ভ্যানিলা। আবার বৃষ্টি শুরু হলো, গ্রাম থেকে বেরিয়ে যাব। যাওয়ার আগে একবার গোল করে গ্রামটা আপনাদের দেখিয়ে দিই। আর অবশ্যই 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 বলবেন কিরকম লাগলো। যদিও অনেকটাই দেখিয়েছি, যত দেখাই তত মনে হয় যেন ঠিক স্বাদ মেটে না। এখন এই গ্রামের যে ছোট্ট ঐতিহাসিক অংশটা দেখছেন সেটা আসলে 2012 সালের এক ভয়াবহ আগুনে একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল। তারপর গ্রামবাসীরা আবার নতুন করে এই ঘরগুলো ঠিক আগের মতোই তৈরি করেছে, যাতে তাদের এই পুরনো গ্রামের ঐতিহ্য সব সময় বাঁচিয়ে রাখা যায়।
গ্রামের একজন ছোট্ট মানুষ। তো এবার এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে আবার নেক্সট যেখানে যাব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। হাই, কি চাই? এখানে কি করছো তুমি? বাড়ি ঘরদর নেই? এদিকে শোনো, এদিকে এসো, আমার এসো এসো এসো। কথা শুনতে হয়, কেউ ডাকলে পালিয়ে যায় খালি ভিতুর ডিম। বেরোচ্ছি এখন এখান থেকে। মেঘালয়ের যত নাম নিচ্ছি তত মেঘের পরিমাণ বাড়ছে। বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি এখন। এই হলো চারিদিক, দেখে মনে হচ্ছে কেউ মানে ধোঁয়া ছেড়ে দিয়েছে আকাশে, এত মেঘ করেছে। রাস্তা আবার দেখা যাচ্ছে না ওটার পর থেকে। দুই মুরগি বাবা জীবন হাঁটছেন, গাছ, এই হলো রাস্তা। আমরা যেটা এক্ষুনি দেখলাম সেটা তো ট্রেডিশনাল গ্রাম, সেখানেই মানে সেই জায়গাতেই এখনো দাঁড়িয়ে। সেই জায়গা, এই যে আমার পাটা একটু নিচে করলেই কিন্তু এখানে নর্মাল মানে ধ্বংসের পর যে গ্রামটা, একটু তো ট্রেডিশনাল বানানো হয়েছে, আর বাকি যে নর্মাল মানুষের, এখনকার মানুষের যে বসতি সেটা কিন্তু ঠিক এর পাশেই, মানে বলতে পারেন এই জায়গাটাকে ঘিরে। দেখতেই পাচ্ছেন এখানে আরো 3টে কবর রয়েছে। গ্রামের রাস্তা থেকে যাচ্ছি, আর যেতে যেতে গ্রামের সুন্দর একটা বাজার দেখাই আপনাদের। বৃষ্টি পড়ছে, মেঘ চারিদিকে, লেবু রয়েছে, ছোট ছোট আম, গাজর, তার নামটা কি ভুলে গেছি, বোধহয় বাঁধাকপি, আরো কত কিছু। হ্যালো, ইন্ডিয়া, ইয়েস। ছোট বাচ্চা, সুন্দর দেখুন, একদম রাস্তার ধারেই, মেন রোডের ধারেই। একদম ফ্রেশ গাজর, কালার দেখেছেন পুরো একদম টকটকে কমলা কালার। তো বেশ কিছুটা, মানে বেশিও নয়, ওই অতটা গিয়ে এটা শেষ হচ্ছে। চারিদিকে একই রকমের সবজি রয়েছে, সুন্দর সবকিছু। তো এবার আমরা ফিরে যাই গাড়ির দিকে, কারণ ভেজা চলবে না, যদিও ভিজে গেছি। আর এখানে পাওয়া যাচ্ছে ভাজা কলা, দেখুন ফ্রাইড বানানা। এই যে ওই মেয়েটা ভরে ভরে দিচ্ছে, উনি সেটা আনতে গেল। আর এই যে সবজি বাজারটা আমরা দেখলাম, এর নাম হলো এনদুয়ারিয়া বা উনদুয়ারিয়া। দ্য নেম উনদুয়ারিয়া, দুয়ারিয়া। আমি ভেবেছিলাম উনি ওনার জন্য আনতে গেছেন কলা ভাজা, উনি আসলে আমার জন্য এনেছেন কলা ভাজা। চলুন খাওয়া যাক, আমি দেখাতেই তো পাচ্ছি না জানান। এই যে এরকম দেখতে, এই হলো কলা ভাজা। ভালো হয়েছে, ভেরি নাইস। আমার মুখে এটা স্বাদ অনেকটা, মানে পুরোটা নয়, অনেকটা বা কাছাকাছি তালের বড়ার মতো লাগছে। এখন হয়তো কলকাতায় অনেকের বাড়িতেই তালের বড়া হবে, দুধের স্বাদ ভোলেই মেটাচ্ছি। কিন্তু পাকা কলা ভাজা, কাঁচা কলা নয়, দেখুন পাকা একদম গোটা কলা ভাজা। কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে। এখন ওয়েদারের ঠিক এরকম অবস্থা, অন্ধকার হয়ে আসছে, আর এই অসম্ভব ঘন কুয়াশা। রাস্তায় চলতে চলতে রাস্তার পাশে দারুণ সুন্দর সুন্দর ঝর্ণা দেখছি। মানে এই ঝর্ণাগুলো দেখার জন্য হয়তো আমরা কত কত জায়গায় ভিউ পয়েন্টে যাই। এই দেখুন এরকম ঝর্ণা এখানে রাস্তায় রাস্তায়, মানে রাস্তার ধারে ধারে।
এখানে একটা জায়গায় এসেছি জ্যাকেট কিনতে, এরকম জ্যাকেট, কারণ এখানে এরকম ওয়েদার হবে সেটা ভাবা যায়নি। এটা যেহেতু ড্রাই সিজন, বৃষ্টি, কুয়াশা, ঠান্ডা, আর কালকে আমি যে অ্যাক্টিভিটিগুলো করব সেগুলোতে এই ওয়েদার থাকলে যেরকম আজকে আছে আরও ঠান্ডা পড়বে। তো জ্যাকেট কিনেছি এরকম একটা দোকান থেকে। যেহেতু আমি বিদেশ থেকে আসছি, মানে যেহেতু আমি এখানকার নই, তাই স্বাভাবিকভাবেই আমাকে দামটা একটু বেশিতেই বিক্রি করলো। তো এটা বলেছিল আমাকে 2,50,000, সেখান থেকে আমি 1,75,000-এ নামিয়েছি। আমার সাথে যিনি আছেন উনি খুব হেল্প করেছেন, মানে একদম ট্রান্সলেট করে করে ওনার যে দোকানদার তার সাথে কথা বলে বলে। তো দেখাচ্ছি আপনাদের দোকানটা। এই হলো দোকান। অনেক রকমের জিনিসপত্র আমার হাতে এক হাতে ব্যাগ ধরে রয়েছি। আমাদের ওখানে যে ওই নর্মাল দোকানগুলো হয় যার মধ্যে অনেক রকম অপশন থাকে, সেরকমই। এরকমও রয়েছে, বেশ গায়ে লাগে এইগুলো, কারণ আমি থাকি শীতের দেশে, আমার কাছে জ্যাকেটের অভাব নেই, কিন্তু এখানে এসে আবার জ্যাকেট কিনতে হচ্ছে। মানে ভাবাই যায় না যে এখানে এরকম একটা ওয়েদার হবে। আশপাশটা দেখাচ্ছি, এটা একটা ছোট্ট জায়গা। এবারে আমি যাব হলো আমার যেখানে হোটেল বা গেস্ট হাউস যা নিয়েছি সেই দিকে। তো ছোট্ট জায়গা, এখানে কয়েকটাই দোকান রয়েছে। এই একটা জামার দোকান, পরপর এখানে 3টে, একটা ব্যাগের দোকান, 2টো জামার দোকান, আর ওই পারে আরেকটা দেখাচ্ছি। এই যে এইখানে আরো একটা, 2টো, আর এটা একটা ওই খেলনা, জুতো, সব কিছু দোকান। আর এই হলো জায়গাটা। আমি এখন আমার যেখানে অ্যাকোমোডেশন তার কাছাকাছি আছি। আমি গিয়ে লাগেজ রেখে এসেছি, মানে ওখানে আগে গেছিলাম, তার ঠিক সামনেই একটা রেস্টুরেন্ট রয়েছে, ক্যাফে বলতে পারেন, রেস্টুরেন্ট ক্যাফে। এটা কোনো লোকাল নয়, এটা স্পেশালি তৈরি হয়েছে বিদেশিদের জন্যই, কারণ এখানে প্রচুর মানুষ আসেন বিদেশ থেকে। তো আমি অর্ডার করেছি নাসি কাম্পুর। এখানে চারিদিকটা খুব একটা দেখাতে পারবো না, কারণ লোকজন অনেক বসে আছেন। জাস্ট আমি এরকম করে দেখাচ্ছি। এখানটা লাইভ মিউজিক হয়, এখন হবে না হয়তো, কিন্তু হয়। আর এইগুলো আমার আশপাশ, আমার পিছনটা, সামনে অনেক মানুষজন বসে আছেন, তো আমি সেজন্য দেখাচ্ছি না। এখানে বোধহয় এখন লাইভ মিউজিক শুরু হবে, আস্তে আস্তে সব সেট আপ চলছে, দেখা যাক। I will grow through this pain, to love I'm doing all I can to be a better man. Resist my angel, didn't catch my tears, wrote me out of you. I'm in pain. চলে এসেছে খাবার, ভাত, ডিম, চানাচুরের মতো দেখতে কিছু একটা, স্যালাড, চিকেন, আর এটা কি বেগুন, আর তার উপরে সস। খেয়ে চলে আসলাম অ্যাকোমোডেশনে। চারিদিকটা দেখানোর মতো অবস্থা এখন নেই, কারণ অন্ধকার, কিন্তু যেখানটা আছি সেটা হচ্ছে একদম চারিদিকে পাহাড়। আপনারা জানি না ঝর্ণার আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা, রীতিমতো ঝর্ণার আওয়াজ।
দাঁড়ান, শুনতে পাচ্ছেন? আর তার মানে পাহাড় আর ঝর্ণার মাঝখানে একটা গেস্ট হাউস। এই হলো গেস্ট হাউস, আর এই পাশে পুরো একদম পাহাড় আর ঝর্ণা। তালা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই হলো খাট, এখানে ব্যাগ উল্টে পড়ে রয়েছে, জানলা আমি আসলে নিজেও এখনো দেখিনি ঠিক করে, আমি খালি এসে রেখে চলে গেছি। আর টয়লেট, ও বাবা, এটা সত্যিকারের পাথর বাবা, এখানে দাঁড়াবো কি করে? এটা সত্যিকারের পাথর, পায়ে লাগছে তো। ফটোতে দেখে আমি ভেবেছিলাম বোধহয় ওই টাইলটা এরকম দেখতে। আর এটা হলো বারান্দাটা। এই ছিল আজকের দিন। একটা জায়গা থেকে আরেকটা জায়গায় প্লেনে করে আসলাম, তারপরে সেখানে আজকে যতটা সম্ভব দেখলাম আমরা, খাওয়া দাওয়া করলাম, চলে আসলাম এখানে। কাল অনেক অনেক ভোরবেলা উঠবো, মানে আপনাদের জন্য পরের ভিডিওতে আপনারা জানতে পারবেন কেন ভোরবেলা উঠতে হবে। উঠে এখান থেকে চলে যাব। এই যে রুমটা সেটা এক রাতের জন্যই নেওয়া, এখানে আর থাকবো না, কালকে আবার নতুন জায়গা দেখব। আজকে সবকিছু কেমন লাগলো অবশ্যই জানার ইচ্ছে থাকবে আপনাদের কাছ থেকে। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টাটা।